সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারী থেকে কিছু হাদিসের গ্রন্থ উপস্থাপন করব বা কিছু হাদিসের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকবেন তারা অবশ্যই দিন ইসলামের জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। শুরুতে অধ্যায় নম্বর 16, হাদিস নম্বর 34, বিষয় লজ্জা ইমানের অঙ্গ। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। একজন সাহাবী ছিলেন তিনি। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের নসিহত করেছিলেন। ওই ব্যক্তি বলতেছিল যে তুমি লজ্জা পরিত্যাগ করো, লজ্জার কোনো প্রয়োজন নেই। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। সুতরাং আমাদের এখানে বোধগম্য হওয়া দরকার যে লজ্জা জিনিসটা আমাদের মধ্যে বর্তমান সমাজে উঠে গেছে এমন অবস্থা, অথচ লজ্জা মানুষের একটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এ বিষয়ে আরো বিস্তারিত পাবেন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডে 12 নম্বর অধ্যায় হাদিস নম্বর 36, সহিহ আহমদ হাদিস নম্বর 4554। পরবর্তীতে অধ্যায় 17, হাদিস নম্বর 25, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশিত হয়েছিল যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। তারা যদি মেনে নেয় তবে আমার পক্ষ থেকে তাদের জান ও মালের নিরাপত্তা লাভ করলো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। ইসলামিক বিধান অনুসারে কোনো কারণে থাকে তবে তার স্বতন্ত্র কথা, তাদের হিসাবের ভার আল্লাহর উপর। এই হাদিসটার বিস্তারিত ব্যাখ্যা পাবেন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডে 8 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 12। এরপরের হাদিসের বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটি উত্তম। তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। তিনি আরো বললেন, তারপর কোনটি? এরপর তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ সম্পাদন করা। সুতরাং আবু হুরায়রার এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো উপস্থাপন করেছেন এই হাদিসে, আমরা আসলে এতে কতটুকু দৃঢ় অবস্থায় আছি। আমাদেরকে অবশ্যই আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে, এছাড়া মুসলিম বলে দাবিদার হতে পারে না। পরবর্তীতে এবং জিহাদ করা আল্লাহর রাস্তায়, সবচেয়ে বড় উত্তম কাজ আল্লাহর রাস্তায় জিহাদ করা। এবং একটা মকবুল হজ করার কথা বলা হয়েছে, অর্থাৎ হজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। অবশ্যই হজের প্রতি আমাদের বাংলাদেশ ও বিশ্বের সব দেশেই হজের প্রতি গুরুত্ব আছে মুসলিমদের। শুধু গুরুত্ব নাই, জিহাদের সবচেয়ে বড় সমস্যা হলো ওটাই। কারণ জিহাদের যখন হাদিসগুলো বা এই জিহাদের যখন আয়াতগুলো চলে আসে তখন আমরা এগুলোকে সমাজে এড়িয়ে চলার চেষ্টা করি। দুঃখজনক ভাই, সবচেয়ে বড় দুঃখজনক। এটা কখনোই করা যাবে না। এখনো সময় আছে এই জিহাদের ফুল মিনিং এবং ফুল ব্যাখ্যা মুসলিম উম্মার কাছে প্রচার করায়। এটা পাবেন, এই হাদিসটার ব্যাখ্যাগুলো পাবেন সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 36 নম্বর অধ্যায় 83 নম্বর হাদিস। পরবর্তীতে একটা বিষয় উপস্থাপন করা হয়েছে যে মুরজিয়াদের নিকট শুধু অন্তরের বিশ্বাসের নাম ঈমান, মুরজিয়াদের কাছে, এবং মুখে স্বীকার করা বা শর্ত নয়, এবং আমল ঈমানের হাকিকতের বাহিরে। ঈমান আনার পর গুনার কাজ ক্ষতি নয়, এমনই কি পরিবার গুনাহ করলেও তা গুনাহ হয় না। দেখুন এই হাদিসের মিরাত পৃষ্ঠা নম্বর 36,
এই পৃষ্ঠাতে বিশেষভাবে আলোচনা মিরাত নামের একটা গ্রন্থ, এখানে আপনার বিস্তারিত ভাবে মুরজিয়াদের এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমার এই চ্যানেলের মূল বিষয় যেটা দিন ইসলাম প্রচারের স্বার্থে, যাতে করে আমার এটা মানুষের কোনো কাজে আসে, দুনিয়া ও আখিরাতের জন্য। সবাই বেশি বেশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।